ডিপিএল কুলিং টাওয়ারে মর্মান্তিক দুর্ঘটনা, পড়ে গিয়ে দুই ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে ডিপিএল এর কুলিং টাওয়ারে কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় ওই ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। এই একই ঘটনায় আরো একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। প্রাথমিক সূত্রের খবর, কুলিং টাওয়ারের রেলিং কাটার কাজ চলাকালীন আচমকাই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান শ্রমিকরা। ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত হওয়ার পর অপর শ্রমিককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় কোক ওভেন থানার পুলিশ এবং বিএমএস নেতৃত্ব। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। আছে কেন কি এই আপনার কলমের সেফটি নাই, এই বড়বাজার থেকে 150 টাকায় কেনা মাল। আর সেফটি বেল্ট থাকলে মানুষ হ্যাঙ্গিং হয়ে যায়, এই সেফটি বেল্ট ছিল না বলে এখনো উপরে একটা হাত ঝুলছে, যেটাকে ম্যানেজমেন্ট বা ফায়ার ব্রিগেড কেউ নামাতে পারবে না বলছে। তো আমরা এসডিআরএফকে ফোন করার জন্য বলেছি, তো সেটা ডিসিশন নিচ্ছে প্রশাসন। হ্যাঁ, এটা ঘটেছে 7 নম্বর কুলিং টাওয়ারে। আজকে সকালবেলার দিকেই ঘটনাটি ঘটেছে। আমাদের দুজন অস্থায়ী শ্রমিক কর্মী উপরে কাজ করছিলেন, কুলিং টাওয়ারের মাথায় উঠে হঠাৎ পড়ে গিয়ে ওনারা দুজনেই স্পট ডেড হয়ে গেছেন। তো এটা নিয়ে আপনাদের দপ্তরের কোনো বিভাগীয় তদন্ত কিছু শুরু হয়েছে? কি কারণে এই দুর্ঘটনা হ্যাঁ, ঘটেছে? প্রাথমিকভাবে আমরা এইটা জানতে পেরেছি যে ওনারা স্পট ডেড হয়েছেন, কিন্তু আমাদের এখন একটা প্রাথমিক এনকোয়ারিও শুরু হয়ে গেছে কি কারণে। সমস্ত সেফটি মেজার নিয়েই ওনারা উঠেছিলেন, হঠাৎ করে ওনারা কিভাবে পড়ে গেলেন, এটাই আমরা এই দুর্ভাগ্যজনক ঘটনাটা তো আমাদের জানতে হবে কেন ঘটলো।